একটা হচ্ছে যে এই যে জুলাই আন্দোলনের কৃতিত্ব কার কম কার বেশি। মঞ্জু ভাই, আমরা আমরা আপনার নাম অনেক জায়গায় শুনি, আপনারও অনেক বেশি কৃতিত্ব অনেক জায়গায়। এই কৃতিত্বের ভাগাভাগিটা আসলে কেমনে হবে? মানে আমরা আন্দোলন করলাম একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, প্রথমে একটা কোটা বৈষম্য বিরোধী করার জন্য, তারপর একটা স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য, ফেসিস্ট এখন আমরা যাকে বলতেছি তাকে হটানোর জন্য। কিন্তু পরে আমরা যে ক্ষমতার ভাগটা যে আমরা ভাগাভাগি করে নিলাম, কেউ উপদেষ্টা হইলাম, কেউ নতুন রাজনৈতিক দল করলাম, আপনি গিয়ে কাকে কাকে উপদেষ্টা করবেন সেগুলি ঠিক করে আসলেন, সেই ক্ষেত্রে উনি যে জবাব দিল সেটা আপনার কাছে কেমন লাগলো মঞ্জু ভাই? প্রথম কথা হচ্ছে, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এই আন্দোলনে কারা কারা মাস্টার মাইন্ড তারা আবেদন করেন। আমরা সবাই মিলে সবাইকে মঞ্জুর করে দিই যে আমাদের সবাইকে মাস্টার মাইন্ড ঘোষণা করে দিই তারা যারা আবেদন করবেন। কারণ একটা ক্লেম করার একটা ধরেন এটা শুরু করছিল আমাদের শফিক ভাই প্রথমে চিনাই দিছিলেন মাহফুজ আলম সাহেবকে যে ইনি আড়ালে থেকে অনেক কাজ করেছেন। উনাকে যখন প্রশ্ন করা হলে আন্দোলন শেষ হয়েছে উনি কি করবেন, উনি বললেন যে ঘুমাবো। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে পরিচয় করা দিলেন যে অনেকেই বলেন যে এই আন্দোলনটা আসলে একটা হেডলেস ছিল, আসলে তা ছিল না, আসলে তা ছিল হচ্ছে এই হচ্ছে মাস্টার মাইন্ড। এদিকে আবার জামাতের একজন নেতা লন্ডনে বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বহু আগে একজন লবিস্ট নিয়োগ করেছিলেন এই সরকারকে যাতে ইয়া করা যায়, এবং মানে উনাকে আমি চিনি, বকর সাহেব, খুবই মানে আপনিও হয়তো চিনেন মঞ্জু ভাই, যে খুব মানে সুন্দর করে কথা বলেন, উনি পেশায় একজন আইনজীবী। উনি একদম দায়িত্ব নিয়ে বলতেছেন যে আমি জানি একটা লবিস্ট নিয়োগ করা হয়েছিল। আপনি যদি একটু বলেন। খালেদ ভাই ঘটনা হয়েছে, আমাদের এক একজনের জ্ঞান তো এক এক জায়গায় সীমাবদ্ধ। জি, ধরেন শফিক ভাইয়ের কথা যে ভুল তা না, উনি যতটুকু জানেন উনি ততটুকু বলেছেন, যে যতটুকু জানে। যেমন আমি জানি যে হাতি দেখতে আসলে খুব সরু, একটা দড়ির মতো। এই জন্য যে যতটুকু জানে তার কৃতিত্বকে আমরা যেটা মনে করি আর কি, যে আমরা বাবা বলে না যে আমি তোরে বড় করছি, তো ছেলেকে তো আসলে ওই টিচারও বড় করে, ছেলেকে তো তার বন্ধুরাও জ্ঞান দেয়, তার পরিবেশ থেকেও সে জানে, সে অনেক কিছু থেকে জানে। কিন্তু যখন বলে বাবা যে আমি যদি জন্ম না দিতাম তুই পৃথিবীতে আসছি না, ঠিক না, এটা তো ক্লেম করা যায়। সেজন্য আমি মনে করি এই আন্দোলনে সবাই বিভিন্ন জায়গা থেকে, যেমন ধরেন আবু সাইদের, মানে আমি একটা বলি আর কি, ধরেন আবু সাইদ যে প্রাণ দিল, আবু সাইদের ওই ওই হাত প্রসারিত করার দৃশ্যটা আমাদেরকে কিভাবে মোটিভেটেড করেছে, আমাদেরকে কিভাবে আবেগ আপ্লুত এবং সাহসী করেছে, এটা তো একটা বিরাট টার্নিং মানে পয়েন্ট, তাই না? কিন্তু আপনি দেখেন আবু সাইদের বাবা মা কি আবু সাইদকে মানে এই আন্দোলনে আসার জন্য উৎসাহিত করেছে? কিন্তু এইটার একটা বিশ্লেষণ মঞ্জু ভাই, এটা একটা বিশ্লেষণ কিন্তু আছে যে এই আওয়ামী লীগের 15 বছরের সময় অনেক মানুষই অনেক অকারণে মারা গেছে। যেমন ধরেন মানে মুশতাক, একজন সাংবাদিক, জেলখানায় যিনি মারা গেছেন, মানে তিনি কি কারণে মারা গেছেন, কেন পুলিশের গুলিতে বা বুয়েটে আবরার মারা গেছেন, সেইটার কিন্তু কোনো ব্যাখ্যা কিন্তু কোথাও নাই। আবু সাইদের চেয়েও বেশি আমার কাছে মনে হয় কেউ কেউ বলতেছেন যে আরবান মিডল ক্লাস দেখছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কেউ মারা গেছেন, আরবান মিডল ক্লাস দেখেছেন যে তাদের ছেলেমেয়েরা, তাদের ভাতিজা ভাগ্নেরা আক্রান্ত হয়েছেন। সেই জন্য আরবান মিডল ক্লাস যখন এটাতে সম্পৃক্ত হয়েছে তখন এই আন্দোলন আসলে অন্যরকম গতি পেয়েছে। সেইটার ক্ষেত্রে খুব মাস্টার মাইন্ড করে এটা করা সম্ভব ছিল কিনা, কারণ শেখ হাসিনাকে তো জি খালেদ ভাই, এটা হচ্ছে কি, আমরা প্রত্যেকটা স্তরে স্তরে এখানে মাস্টার মাইন্ড আছে, প্রত্যেকটা স্তরে স্তরে ডাইনামিক্সটা ছড়িয়ে পড়েছে, কথা বুঝছেন? আমি আপনাকে যদি বলি আবু সাইদের ওই শহীদের যদি কেউ ছবিটা না তুলতো তাহলে তো আমরা আবু সাইদের এই মৃত্যুটা দেখতে পেতাম না। আমরা হয়তো কেউ একটা বর্ণনা করতো, একটা গুলি করছে, একটা ছেলে, আমাদের তো এটা টাচ করতো না। তাহলে ওই যে ফটোগ্রাফার, ওকে আপনি কি বলবেন? ও কি মাস্টার মাইন্ড না? বা ওকে তো আপনি বলতে পারেন যে একটা অসাধারণ মানে একটা জিনিস ছড়িয়ে দিয়েছে। সো আমি যেটা বলতে চাই যে ম্যাক্সিমাম শহীদের সাথে, আমি শহীদের পরিবারের সাথে আমি কথা বলে জিজ্ঞেস করেছি যে আপনার ছেলে যে মিছিলে আসছে আপনি রাজি ছিলেন কিনা। ওনারা ম্যাক্সিমাম লোক বলেছে আমি বাধা দিয়েছি, আসতে দেই নাই, ছেলে এটা আসুক আমি চাই নাই। তো তাই বলে কি আমি ওই লোককে বলবো যে আপনি তো আমাদের আন্দোলনের বিরোধী? মঞ্জু ভাই, এই আন্দোলনটা কেমন ছিল? মঞ্জু ভাই, এই আন্দোলনটা কেমন ছিল আমি আপনাকে বলি। আমরা তুষার ভাইকে 56তে ছেড়ে দিব, সেজন্য আমরা একটু তুষার ভাইকে শুনে তারপর আবার আপনি শুনবো। আমি এখন এই মুহূর্তে জেলে আছেন এইরকম ফেসিস্টদের দোসরের ছেলেমেয়েরাও রাস্তায় ছিলেন, এই আন্দোলন করছে। মানে মানে এটা কিন্তু মানে খুবই মানে সবার অংশগ্রহণ ছিল, নেতৃত্ব কেউ কেউ দিচ্ছেন। মঞ্জু ভাই, আমি আবার আসি আপনার কাছে।